আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে না তাকিয়ে জলবায়ুর অভিঘাত থেকে নিজেদের রক্ষায় বাড়াতে হবে সক্ষমতা। না হলে বিদেশি নানা শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পোহাতে হবে বাড়তি দুর্ভোগ। সিপিডি আয়োজিত ক্লাইমেট উইক 2025-এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বক্তারা আন্তর্জাতিক তহবিল পাওয়ার ক্ষেত্রে প্রকল্পগুলোর সুশাসনের অভাবকেও দায়ী করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রতি বছরই অতি গরম, অসময়ে ভারী বৃষ্টি, খরা কিংবা ঘূর্ণিঝড়, নানা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছে বাংলাদেশ, যার প্রভাব মোকাবেলায় বড় অংশ নির্ভর করতে হয় আন্তর্জাতিক সাহায্যের উপর। সেখানেও রয়েছে নানা জটিলতা ও শর্তের বেড়াজাল। এমন পরিস্থিতিতে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ক্লাইমেট উইক 2025 আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি, যেখানে উঠে আসে জলবায়ু তহবিল পেতে নানা আমলাতান্ত্রিক জটিলতা ও সক্ষমতার সঠিক মূল্যায়ন না হওয়ার বিষয়টি। বক্তারা অভিযোগ করেন, এখনো বাংলাদেশকে লড়তে হয় আন্তর্জাতিক নানা অসঙ্গতির সঙ্গে। জলবায়ু ভালনারেবল দেশগুলোকে অর্থ দিবে, তারা প্রযুক্তি দিবে, তারা টেকনিক্যাল নো হাউ দিবে, তারা প্রশিক্ষণ দিবে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট দিবে। এটাই হচ্ছে কমিটমেন্ট, এবং এই ধরনের কমিটমেন্ট কিন্তু হয়ে আসছে। কিন্তু দেখা যায় যে কমিটমেন্ট যেটা হয়, সেই কমিটমেন্টটা কিন্তু পরবর্তীতে তারা সেটা মানে না। সঠিক সময় তহবিল ছাড় না হওয়া সহ নানা শর্তের কারণে জলবায়ু তহবিলের অর্থ ছাড় হয়নি সময় মতো। আবার হলেও তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। রয়েছে প্রকল্পগুলোতে সুশাসনের অভাব। তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধির দিকে নজর বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। এখানে কি যে টেকনোলজি ব্যবহার করে যে স্ট্যান্ডার্ডের রাস্তা তৈরি হবে, ইনশাল্লাহ সামনের বছর ভাঙবে আবার। সো অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে দেশের ভিতরে। বাইরের দিকে তাকিয়ে থাকবেন, অবশ্যই তাকিয়ে থাকবো। প্রতি বছর একটা না একটা কিছু শিখিয়ে দেয় আমাদেরকে, আমরা ব্যস্ত থাকি ওইটার ব্যাখ্যা নিয়ে, কিন্তু কাজের কাজ যেটা হয় সেটা অনেক সময় আমাদের হচ্ছে না। তো আমাদেরকে অ্যাডাপ্টেশন করতে হবে, শুধু সেটা না, আমাদের নিজেদের প্রাণ প্রকৃতি বাঁচাইতেও আমাদের প্যারাডাইম শিফটের দরকার, যেটা গিয়ে ইভেনচুয়ালি আমাদেরকে অ্যাডাপ্টেশনে সাহায্য করবে। পরিসংখ্যান বলছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বছরে গড়ে প্রায় 2% নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক জিডিপিতে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।